লক্ষ্মীপুর জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার আগমনে রামগঞ্জে যুবদলের স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 19 ফেব্রুয়ারি বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রামগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজা মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোর্শেদ আলম, সুমন চৌধুরী, মিজানুর রহমান ভূঁইয়া, কাউসার মাল, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিলন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সমাজের যুবকুলের শিরোমণি আব্দুল মুনায়েম মুন্না ভাই আমাদের লক্ষ্মীপুর জেলায় শুভাগমন করবেন। আমি মনে করি আমরা যারা যুবদল করি আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব এক একজন মুন্না ভাই হয়ে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা ওখানে উপস্থিত হওয়া। আপনারা দীর্ঘ ফ্যাসিস্টের শাসনামল দেখেছেন, আগামী দিনে যদি এই ফ্যাসিস্টকে সমূল পালন করতে হয় আমাদের আগামীকালকে 20 তারিখের সমাবেশকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং সফল এবং সার্থক করবেন। বন্ধুগণ, আজকে আমরা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছি আমরা 10টি ইউনিয়নের 10টি বাস দেওয়ার ব্যাপারে সার্কিট হাউসের সামনে থেকে শুরু করে শিশু পার্ক থেকে শুরু করে পৌরসভার সামনে আমাদের বাসগুলো থাকবে সারিবদ্ধভাবে এবং বাসে 1 নম্বর ইউনিয়ন লেখা থাকবে, 2 নম্বর ইউনিয়ন লেখা থাকবে, 3 নম্বর ইউনিয়ন লেখা থাকবে, পর্যায়ক্রমে 10টি ইউনিয়ন লেখা থাকবে এবং পৌরসভা লেখা থাকবে। আপনারা যারা ইউনিয়নে আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা ইউনিয়ন থেকে 12টার ভিতরে আমাদের নেতা বলছেন 1টার ভিতরে আমরা 1টা বাজে আমরা গাড়ি ছেড়ে দিব। আমরা 12টার ভিতরে 10টি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দর কাছ থেকে আমরা দায়িত্ব বুঝে নেব। তা জেনেছেন আমরা লক্ষ্মীপুর জেলার 11টি ইউনিট লটকি রয়েছি। দীর্ঘদিন আমাদের 11টি ইউনিটের কোনো কমিটি নাই। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি কামাল উদ্দিন রায়হান, রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাসেল, সিনিয়র সহসভাপতি জাফর জমরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন খোকন গাজী, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। যে সমাবেশ হবে জেলা বিএনপির উদ্যোগে, সেই সমাবেশকে আমরা আপনারা সবাই উপস্থিত হয়ে সেই জনসভাকে জনসমুদ্রে পরিণত করব। আগামী ভাইয়েরা আগামীকালকে 1টার মধ্যে আপনারা সার্কিট হাউসের সামনে চলে আসবেন। সেখানে বাস থাকবে। আমরা আমাদের ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিয়ে দিব। আপনারা সেইভাবে সুশৃঙ্খলভাবে বাসে উঠবেন। আমরা সবাই একসাথে লক্ষ্মীপুর জেলা বিএনপি সমাবেশে উপস্থিত হব এবং ওই সমাবেশে যাওয়ার আগে আমাদের টাইম হলো 1টা, দুপুর 1টার সময় আপনারা সার্কিট হাউসের সামনে যথাসময় উপস্থিত থাকবেন। 1টা বাজে আমাদের গাড়ি ছাড়বে। আর যদি সম্ভব হয় আপনারা 12:30টার মধ্যে সেখানে উপস্থিত হবেন। আমরা যত তাড়াতাড়ি সমাবেশ স্থলে উপস্থিত হতে পারি এবং সেখানে যাওয়ার পর আমরা কেন্দ্রীয় যুব দলের সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না ভাইয়ের নেতৃত্বে মিছিল সহকারে আমরা জনসমাবেশ স্থলে যাব। যারা বিএনপির মিটিংয়ে যারা কেন্দ্রীয় যুব দলের সভাপতি আশাকে কেন্দ্র করে আমরা লক্ষ্মীপুর কিভাবে পৌঁছবো তার এক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।